ওই পুরনো আপনার গদ বাঁধা সেই স্বৈরতান্ত্রিক নিয়মে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এনসিপির জন্ম হয় না। আমরা তো বলছি না যে 3 তলার ইন্টেরিয়ার এত সুন্দর করে করেন, 4 তলার ইন্টেরিয়ার এত সুন্দর করে করেন, রুফটপে সুইমিং পুল দেন। আমরা কিন্তু এত লাক্সারি সংস্কার চাচ্ছি না। আমরা এখনও পজিটিভ। আমরা কিন্তু কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা কোনো ধরনের কিন্তু অস্থিরতা বাংলাদেশের মধ্যে আবার এই গণ অভ্যুত্থান শেষ হয়ে মানে মাত্র আমরা বছর আর 1 মাস পর, কিছুদিন পর আমরা বছর পূর্তি করব, এর মধ্যেই আমরা আবার অস্থিরতা চাই না। কিন্তু এবং চাই না দেখি আমরা কিন্তু নিবন্ধনের জন্য আমরা রাজনৈতিক দল গঠন করেছি এনসিপি, এবং সেটা নিবন্ধনের জন্য সবগুলো শর্ত আমরা কিন্তু 1 বাই 1 একদম ধরে ধরে কিন্তু আমরা পূরণ করছি। আমাদের গঠনতন্ত্রের খসড়া হয়ে গেছে, সেই গঠনতন্ত্রের উপরে সাধারণ সভা হয়েছে, সবাই তাদের মতামত দিয়েছে। আবার কিছু সংযোজন বিয়োজন হচ্ছে গঠনতন্ত্রের, যেহেতু এটা সাধারণ বডিটাইকে সবচেয়ে বেশি মূল্য দেওয়া হয়। সো আবার একটা সাধারণ সভা হয়ে আমরা আশা করছি আমাদের গঠনতন্ত্রটা পাশ হয়ে আসবে। আমরা কিন্তু আগাচ্ছি। 22শে জুন হচ্ছে আপনার নিবন্ধনের জন্য শেষ তারিখ। আমরা আর আগেই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবো বলে আশা রাখছি। আমাদের প্রতীকও কিন্তু একদম 2-1টার মধ্যে এসে গেছে। এখন এটা মানে এটা থেকে জাস্ট একটা বাছাই করে নেওয়া। আমরা কিন্তু নির্বাচনের জন্যই আগাচ্ছি, যদিও এনসিপির জন্ম শুধুমাত্র 25 বা 26-এর নির্বাচন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হয় নাই। গণ অভ্যুত্থান থেকে বের হয়ে আসা একটা দল এনসিপি। আমরা সবসময় বলি যে বাংলাদেশের আগে গণতান্ত্রিক পদ্ধতিটা ফিরে আসতে হবে, তারপর এবার যে যার যার রাজনীতি করবে। আমাদের তো ওটাই, আমাদের প্রথম যুদ্ধটা হচ্ছে ওখানে। এবং এটা না হলে নির্বাচনে অংশ নেওয়া এবং এর পরের রাজনীতি কী হবে এটা সময় বলে দিবে। কিন্তু এটা স্পষ্ট যে ওই পুরনো আপনার গদ বাঁধা সেই স্বৈরতান্ত্রিক নিয়মে নির্বাচনে অংশ নেওয়ার জন্য এনসিপির জন্ম হয় নাই। সংস্কার কি শুধু এনসিপি চাচ্ছে? আপনি যদি, আমরা তো এই যে প্রধান উপদেষ্টা লন্ডনে বক্তব্যে উনি চ্যাথম সেশনে উনি একটা প্রশ্নের জবাবে, প্রেস কনফারেন্সে একটা প্রশ্নের জবাবে উনি বলেছেন যে দেশের মানুষ সংস্কার বুঝে না, সংস্কার খুব কঠিন এবং গণভোট ব্যাপারটা মিনিংলেস হবে। এবং প্রশ্নকর্তা তাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কি রাজনৈতিক দলগুলোর কাছে হোস্টেজ থাকবো কিনা এই সংস্কারের ব্যাপারে, যেখানে আপনার অনলাইনে দেখা যায় 90%-এর বেশি মানুষ সংস্কার চায়। সংস্কার তো শুধু এনসিপি চায় না। আপনারা বাংলাদেশে 13 থেকে 14 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে, মোবাইল। এই জানুয়ারির আমি জরিপের কথা বলছি বিএসএসে। তাহলে এদের উপরও যদি আপনি জরিপ চালান, আপনি দেখবেন যে কত পার্সেন্টেজ মানুষ আপনার সংস্কার চাই, বেসিক সংস্কার। আমরা কিন্তু বলছি না যে খুব গভীরে যান, আমরা তো বলছি না যে 3 তলার ইন্টেরিয়ার এত সুন্দর করে করেন, 4 তলার ইন্টেরিয়ার এত সুন্দর করে করেন, রুফটপে সুইমিং পুল দেন। আমরা কিন্তু এত লাক্সারি সংস্কার চাচ্ছি না।